Irade, bade, morade, yeah. Friends, live updates. 91.9 फ्रेंड्स एफएम। मेरा नाम है निमेश और मैं आप सभी के लिए इस पर बिल्कुल रिपोर्ट कर रहा हूँ सदर्न एवेन्यू के स्टूडियो एडिट एफएक्स से, जहाँ पे थोड़ी देर में डबिंग शुरू होने वाली है मूवी 61 गौरपर लेन की। और बता दूं, इस मूवी में नजर आ रहे हैं नन अदर देन वेरी टैलेंटेड एक्टर प्रियांशु चैटर्जी, साथ ही साथ लीड रोल में नजर आ रही हैं राजश्री राजवंशी भी। साथ ही साथ इस मूवी को डायरेक्ट किया है इप्शिता रॉय एंड राजेश दत्ता ने। ये सब हमारे साथ इस वक्त बिल्कुल लाइव है ऑन फ्रेंड्स एफएम। इन सभी के साथ हमारी बातें होने वाली है। फर्स्ट ऑफ ऑल, अ वेरी वार्म वेलकम टू योर 91.9 फ्रेंड्स एफएम। Hi, thank you for having us here. প্রিয়াংশুদা, সব থেকে আগে তোমার থেকে জানতে চাইবো তোমার রোলটা নিয়ে যদি একটু বলো, এই সিনেমায় তোমার রোলটা নিয়ে একটু বলো প্লিজ। 61 গল্পের লেন নিয়ে আমাদের তো কাজ করার সময় খুবই ভালো লেগেছে। আর গল্পটা খুবই প্রাসঙ্গিক, খুবই সুন্দর একটা গল্প। আমার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে। আজকের থেকে আমাদের ডাবিং শুরু হবে, এটা নিয়েই আমরা এখানে এসেছি। আর আমিও আছি, প্লাস আমার সঙ্গে এই ছবিতে লঞ্চ হচ্ছে রাজশ্রী, ও বসে আছে আমার কাছে। হাই, আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমি এসেছি এখানে ডাবিং করার জন্য। প্রিয়াংশু আমার সঙ্গে আছে। আমরা কাজ করতে করতে অনেক এনজয় করেছি, আজকেও খুব মজা করছি। সিনেমাতে তোমার রোলটা নিয়ে যদি একটু বলো প্রিয়াংশুদা। 61 গল্পের লেন, আমি অ্যাকচুয়ালি আই এম দ্য সান ইন ল অফ, মানে আমার স্ত্রী ঝিনুকের বাবার এই বাড়ি 61 গল্পের লেন। তো এটাই। ওকে, তোমার রোলটা নিয়ে। আমার বাবার বাড়ি, অবশ্যই আমার বাবার বাড়িটায় 8 ঘর ভাড়াটে রয়েছে। আমি বাবার খুব আদরের মেয়ে, খুব বাবা আমাকে ভালোবাসে, আমিও বাবাকে ভালোবাসি, হাজব্যান্ডকেও খুব ভালোবাসি। কোনো এক সময় মনে হয় যে এত ভাড়াটেদের কথা আমি ভেবে কি করব, নিজেদের মতো নিজেদের কথা ভাবি। তো এই নিয়েই গল্পটা একদম অন্যরকম, যেটা হারিয়ে যাচ্ছে সমাজের বুকে, সেরকম কিছু খুঁজে পাওয়ার মতো জিনিস আছে সবাইকে নিয়ে, সবাইকে দেখার মতো ছবিটা। তো আমরা খুব আশাবাদী। রাজশ্রীর সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। একদম মানে ফ্রেশ র আর ভালো সুন্দর কাজ করতে চায়। ফার্স্ট ডেই আমার মনে হয়েছিল যে একদম মানে কোনো নার্ভাসনেস নেই। আর কারণ আমাদের ফার্স্ট ডে শুটিং উইথ সৌমিত্র বাবু ছিল, তো আমার দারুণ লেগেছে রাজশ্রীর সঙ্গে কাজ করে। রাজদা আর ইপসিতা নিয়ে যদি একটু বলো। রাজেশ দা, ইপসিতাদি আর মানে বিউটিফুল আমরা ডিরেক্টর পেলাম এবার। আশা করি আগে অনেক কাজ হবে। এত সুন্দর টেম্পারামেন্ট, যেটা মানে অনেক সময় পাওয়া যায় না। একদম কুল মাইন্ডেড। আর এই 61 গল্পের লেনে এতগুলো চরিত্রকে এদেরকে হ্যান্ডেল করতে হয়েছে, এতগুলো অ্যাক্টর, কলকাতার সিনিয়র জুনিয়র সব মিশিয়ে। তো আই উইশ দেম অল দ্য বেস্ট এন্ড অল দ্য লাক। রাজশ্রী, তোমার থেকে জানতে চাই কিছু শুটিং মেমোরিজ যদি আমাদের সাথে শেয়ার করো প্লিজ। একটা সিন আছে যেটাতে আমি প্রিয়াংশুর সঙ্গে খুব ঝগড়া করছি। তো মানে ভাবছিলাম যে ওর সঙ্গে আমি আগে কাজ তো করিনি, তো কাজ করিনি তার মধ্যে ঝগড়া করা, মানে খুব ভালোবেসে ঝগড়া, কিন্তু যাকে অনেক বেশি ভালোবাসা যায় তাকে রাগ দেখানো, মানে এটা কিভাবে করব। তা ও আমাকে অনেক হেল্প করেছে, যার জন্য আমি করতে পেরেছি। মানে এক সময় মনে হচ্ছিল যে মানে ওকে টাচ করব, মানে সেটাতে আমার ভীষণ প্রবলেম হচ্ছিল। তা ওর সঙ্গে যখন অনেকক্ষণ কথা বলার পর মানে ওকে আমি যখন টাচ করতে, মানে ঝগড়ার মধ্যে যে ফেলে দিচ্ছি বা এরকম, ওই সময়টা আমার আগে নার্ভাস লাগছিল যে আমি করতে পারবো না, কিভাবে ওটাকে ম্যানেজ করব। তো সেকেন্ড যখন আমি ও ফ্রেন্ড হয়ে যায়, তারপরে কাজ করি, তো তখন ইজি লাগে। তো ভীষণ ভালো, আমি প্রিয়াংশু ভীষণ 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 আমাকে হেল্প করেছে। তো অনেক অনেক ধন্যবাদ প্রিয়াংশুকে। আমি এরপরে ওর সঙ্গে অনেক অনেক বেশি কাজ করতে চাইবো। থ্যাংক ইউ। प्रियांशु, तुम्हारे থেকে জানতে চাই म्यूजिक लेकर अगर बातें करें इस मूवी में गानों की बातें करें। गाने बहुत ही उम्दा हैं, बहुत ही अच्छे हैं আর খুবই সিচুয়েশনাল। আমার মনে হয় গানগুলো আপনাদের সবার খুব ভালো লাগবে। অনেক বেশি গান নেই ছবিতে, কিন্তু দুটো গান আছে। আর একদম মানে ন্যারেটিভকে নিয়ে আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। ডিরেক্টর রাজেশ দত্ত আমাদের সাথে আছে। রাজদা, আপনার থেকে জানতে চাইবো এই সিনেমাটা নিয়ে যদি বলেন ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স আজকে ডাবিং শুরু হচ্ছে। হাই ফ্রেন্ডস এফএম। আমরা একটা চেষ্টা করছি একটা ভালো কাজ করার। প্রিয়াংশু আছে, রাজশ্রী আছে, সৌমিত্রবাবু আছে, খরাসদা আছে, প্রচুর নিউ কমার্স, মানে অ্যাক্ট্রেস অসাধারণ
থিয়েটার থেকে আমাদের সঙ্গে কাজ করছেন, নচিদা আছে, অসাধারণ দুটো কম্পোজিশনস। তো আমার খুব রিকোয়েস্ট যে প্লিজ সবাই একটু ছবিটা দেখবেন, যে আমরা যে ক্রাইসিস পিরিয়ডে ভুগি, যে এটা হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল গল্প। সবাই বলছে আলাদা হয়ে যাবো আলাদা হয়ে যাবো, সত্যি যদি মাথার উপর থেকে ছাদটা একদিন চলে যায় তাহলে কি হবে? ইপসিতাদি, আপনি কি বলবেন ওভারঅল এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন? হ্যাঁ, নমস্কার সবাইকে জানাচ্ছি। আমার এক্সপিরিয়েন্স বলতে আমার এটা ছোটবেলার নস্টালজিয়া থেকে তৈরি একটা গল্প, যেখানে আমার দিদার বাড়ি ছিল, গড়পাড়েই ছিল। সেখানে আমি দেখেছি যে ছোটবেলা থেকে অনেক অনেক ভাড়াটে একসাথে, কিন্তু তারা একটা ফ্যামিলিরই মতো। তারা ভীষণ ঝগড়া করে, জল কল বালতি কাপড় মেলার দড়ি ইত্যাদি সব নিয়ে। পলেস্তারাটা খসে পড়ে, তাও তারা সেই বাড়িটা আঁকড়ে ধরেই পড়ে থাকে। কখনো সবসময় প্রতি মুহূর্তে মনে হয় যে আমরা এই বাড়িটা ছেড়ে চলে যাব, বেটার থাকবো, কমফোর্টেবল থাকবো, কিন্তু কিছুতেই তারা যায় না। কেন যায় না তার অনেক রকম কারণ থাকতে পারে, কিন্তু একটা বন্ডিং এর গল্প থাকে। সেই বন্ডিংটাকে বেঁচেই আমরা নিয়েই আমরা থাকতে চাই সবসময়। আমরা সবসময় ভাবি একা হয়ে গেলেই বোধহয় ভালো, কিন্তু একসাথে থাকার উপকারিতাটা যখন সংকট আসে তখনই কিন্তু বোঝা যায়। 10-এর লাঠি 1-এর বোঝা আর কি, ওই রকম ব্যাপারটা। থ্যাংক ইউ সো মাচ ইপসিতাদি। আমাদের সাথে প্রিয়াংশুদা আছে। প্রিয়াংশুদা, লাস্ট প্রায় 40 লক্ষ লোক শুনছে ফ্রেন্ডস এফএম রাইট নাও, তাদের জন্য কি মেসেজ থাকবে? ফ্রেন্ডস এফএম 91.9। বাহ, সবাইকে বলবো যে প্লিজ 61 গড়পাড় লেনটা আপনারা দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। খুবই সুন্দর কাজ একটা আপনাদের সামনে আসবে। আর ভালো থাকবেন অ্যান্ড উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার। তোমরা সবাই ছবিটা দেখো, কারণ অনেক 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 কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। আর আমি যে কাজটা করেছি সেটাও দেখার আছে, সবাই যে কাজটা করেছে সেটাও দেখার আছে। আর আমরা যে সমাজে যেটা হারিয়ে ফেলছি সেটার জন্য অবশ্যই প্রত্যেকে দেখার দরকার। ছবিটা তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। That's it from here. Back to studio. Friends FM